আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমাদের সাথে অনেক দিন পরে একটা ভিডিও শেয়ার করতেছি। যদিও এই ভিডিওটা আমার অনেক দিন আগেরই করা, কিন্তু অসুস্থ এবং ব্যস্ততা সব কিছু মিলায়া আমি ভিডিওটা আপলোড করতে পারি নাই। তো যাই হোক, এখন সুযোগ হলো তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করতেছি। ভিডিওটা হলো একটা মেলার ভিডিও। তো আমি একটা দিদি আমাকে মেলায় নিয়ে যায়। আমার লাইফে আমি কখনো মেলায় যাই নাই, ফার্স্ট মেলায় যাই। এবং দিদি আমাকে বলে যে চলো মারফা একটু ঘুরে আসি। তো ওর সাথে আসলে চলে যাই, যদিও আমার এটা কোনো প্রোগ্রাম ছিল না বা কোনো পরিস্থিতি আমি ছিলাম না। হুট করেই মনে হইলো যে আচ্ছা ঠিক আছে চলো, যেহেতু আমি কোনো দিন মেলায় যাইনি, আজ জীবনের ফার্স্ট, ঠিক আছে চলো ঘুরেই আসি, দেখে আসি আসলে মেলায় কী কী পাওয়া যায়। সবাই বলে মেলায় অনেক কিছু পাওয়া যায়, কিন্তু কী পাওয়া যায় কখনো তো আমি মেলায় যাইনি, দেখি নাই। তো ফার্স্ট যেটাই হলো যে সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম। হ্যাঁ, তবে চুড়ি জিনিসটা হলো যে আমি বেশি দেখতেছিলাম, কেননা কোনো মেয়ে নাই হয়তো বা যে চুড়ি পছন্দ করে না, তার মধ্যে আমিও একজন, যে আমিও চুড়ি খুব পছন্দ করি। তাই আমি চুড়িগুলাই বেশি দেখতেছিলাম। তো জায়গায় দেখতে দেখতে কিছু টুকটাক আমরা কেনাকাটা করি। তো ওই জায়গায় কেনাকাটার জন্য তো আসলে যাই নাই, দেখতে গেছি, যেহেতু দেখবো তো দেখতেই ছিলাম। আর সব কিছু ঘুরে ঘুরে দেখতে দেখতে অনেকটাই সময় পার করে দেই। তারপর যদিও মেলাটা ছোটোই ছিল, ওরকম বড় ছিল না, কিন্তু মানুষজন ওরকম ছিল না। বিকাল টাইম হয়তো বা সন্ধ্যার টাইমে ভিড় জমে বা অনেক লোকজন হয়, কিন্তু আমি তো আর সন্ধ্যার সময় যাব না, তাই বিকাল টাইমেই গেলাম। তো যাই হোক, ঘোরাঘুরি করার পরে দুজনে মিলে বলতেছিলাম যে চলো একটু খাওয়া দাওয়া করি, যেহেতু ঘোরাঘুরি তো অনেকটাই হলো। তো পরে গেলাম আচারের দোকানে যাই, তো আচার কিনতেছি। এখন অনেক ধরনের আচার দেখতেছি, এর ভিতরে ছিল একটা মরিচের আচার। ওইটা দেখে আমার তো খুব মানে ই করতে লাগলো যে বাইরে বাইরে মরিচকে খায়, মরিচের আচার তো সেই ঝাল, এমনি তো ঝাল আচার হয়, আবার যদি মরিচের আচার হয় সেটা তো আরও ঝাল। তো যাই হোক, হয়তোবা ঝাল যারা পছন্দ করে তারাই হয়তোবা এই মরিচের আচার খায়। তো দুজনেই কথা বলতেছিলাম যে কে কোন আচারটা খাবো। তো বললো যে ওর পছন্দের একটা আচার নিবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি একটা নিই। দুজনে দুই ধরনের আচার নিই। নেওয়ার পরে ওখান থেকে চলে যাই, চলো যে আমরা এক জায়গায় ফুচকার দোকানে বসে ওখানে কিছু খাওয়া দাওয়া করি। পরে দুজনে মিলে ফুচকার দোকানে বসলাম, বসে ওখানে ফুচকা অর্ডার করি, ফুচকা খাই এবং ঝালমুড়ি আর হলো আচার খাই। তো আচার খাইতে খাইতে দুজনে অনেকটাই মজা করতেছি। হাসি খুশি একটা মানুষ যদি পাশে পাওয়া যায়, যে মানুষটা সব সময় মানে কথায় হাসবে, কথা বলে হাসাবে এবং সব কিছুতে মজা করবে, এরকম ধরনের লোক যদি পাওয়া যায় তাহলে পাশে আর তো কোনো কথাই থাকে না। তো এরকমই একজন মজার মানুষ হলো রিতা, যে সব সময় হাসি খুশি থাকে এবং সবাইকে হাসি খুশি রাখতেও পছন্দ করে। তাই হলো যে ওকে আমার অনেকটাই ভালো লাগে। রিতা হলো একটা কিউট মেয়ে, আর ওর খুব ঢং করতে পারে, খুব ভঙ্গি করতে পারে, এই জন্য আমার কাছে ভালো লাগে। তো সব কিছু মিলেই মানুষটা আসলে সুন্দর। আসলে এরকম মজার মানুষ যদি পাশে থাকে, মুহূর্তটা অনেক সুন্দরভাবেই কাটে। সারাদিনের ক্লান্তির শেষে আমার ওই দিনের সময়টা অনেকটাই ভালো লাগছিল, কেননা মানুষটা অনেকটাই হাসি খুশি ছিল এবং আমাকে অনেকটাই হাসাইতেছিল। যাই হোক ভাইরে ভাই, আমি তো একটা কথা ভিডিওতে সবসময় বলি যে সবাই নিজেকে একটু সময় দেওয়া দরকার, কেননা দিন শেষে নিজেকে ভালো রাখতে হয়, নিজেকেই ভালো থাকতে হয় নিজেকেই, তাই নিজেকেই সময় দেওয়া উচিত। তো যে কোনো সময় যে কোনো মুহূর্তে যেটা মন চায় সেটাই করা উচিত। তো এই পর্যন্ত আজকের ভিডিও নিয়ে, আল্লাহ হাফেজ।